স্মরণের বিষয় এখন যে পর্যায়ে আমার অপ্রাকৃত রাধা গোবিন্দে মধ্যাহ্ন লীলা সূর্য বোঝা। হে বৈষ্ণব, স্মরণকারী আমার গৌর হরি, আস্বাদনকারী অনন্ত কোটি বৈষ্ণব, এই লীলার মাঝে আমার অনেক ভুল ত্রুটি হবে, অনেক রসবাস হবে। আমাকে নিজ সন্তান মনে করি, আমাকে ক্ষমা দৃষ্টি করবে বা ক্ষমা দৃষ্টি দেখবে। আমার মাঝে নেই শিক্ষা, আমার মাঝে নেই দীক্ষা। প্রভুকে কি নামে স্মরণ করলে প্রভু আমাকে কৃপা করবে, আমার সে ভাষাটুকু জানাবে। শাস্ত্রকার উল্লেখ করলেন, মুখং করতি বাৎসলম পঙ্গু লম্ভে দেবী কৃপা তমহং করতে পরমানন্দ মাধব। অর্থাৎ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে উভয়ও কথা বলে। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে পঙ্গু লম্বন গিরিবে যেতে পারে। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অযোগ্য যোগ্য হয়, অপাত্র হয়। আপনাদের অনার্পিত বস্তু হতে যে গোলক হতে গোলক আসছে, সেই বস্তু আপনাদের কাছে কৃপা করে আপনাদের অনার্পিত বস্তু হতে এই অধম পামর সুশীলকে আপনাদের ভান্ডার হতে আমাকে কিঞ্চিত পরিমাণ দান করবেন। সেই দান আমার হৃদয়স্থলে রেখে আমার মস্তকে আমি যেন সেই অপ্রাকৃত রাধা গোবিন্দের গুণ কীর্তন, গৌরী লীলা কৃষ্ণ কথা আমি যেন শিখতে পারি। আর আপনারা যে বস্তু দান করবে সেই দানই বলে বলিয়ান হয়ে আমি যেন আপনাদের বস্তু আপনাদেরকে ফিরিয়ে দিতে পারি। আর আপনাদের ওই লীলা রসে আমি যেন ডুবে যেতে পারি। শাস্ত্রকার উল্লেখ করলে এই মহাসমুদ্রে একটি জাহাজ চলাফেরা করে, শুধু হাজার হাজার জাহাজ ভাসমান, সেটা লোহায় পরিণত হয়েছে, লোহা দিয়ে তৈরি। হাজার হাজার ভক্ত ওই স্টিমারে চলাফেরা করিব, এবার হতে পারে পার করে গেল। আর সমুদ্রের জলের নিচে এক টুকরো লোহা পড়ে আছে, সেটাও লোহা। আর মহাসমুদ্রের ভাষ্য
ভাসছে যে জাহাজ সেটাও লোহা। জলের নিচে যে লোহাটা পড়ে আছে মনে মনে দুঃখ করছে, ও লোহা বলে জনক আজও সমুদ্রের উপরে ভাসছে। কত ভক্ত কত বৈষ্ণব ওর পক্ষে উঠে চরণ ধুলি পেয়ে ধন্য হয়ে গেল। আর আমিও লোহা, আমি মহাসমুদ্রের জলের নিচে পড়ে আছি। আমার ভাগ্যে কি হবে না এই মহাসমুদ্রে ভেসে বেড়াবো? আমার ভাগ্যে কি হবে না আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবো? ভাবুক বললেন, পাবে, তুমিও পাবে। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায় তুমিও একদিন পরশমণির সঙ্গ করি তোমার এই লোহার নৌকা ধন্য হয়ে যাবে। সেই লোহা জলের নিচে লোহাটা পড়ে আছে, সেই লোহাটাই আমার খুশি। আর যে মহাসাগরে ভেসে বেড়াচ্ছে বড় বড় স্টিমার, সেই স্টিমার গুলো হলো আপনারা মহাসাগরে ভেসে যাচ্ছে। আর আমি এই একটা পুরো লোহা আপনাদের সঙ্গ করে আপনাদের মত পরস্পরের সঙ্গ করে আমি যেন আমার এই লোহা বন্ধ করতে পারি। লীলা এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি তার ভাব দিয়ে ভাবের ভঙ্গিটা লীলা বর্ণনা করলেন। আসুন আমরা সাধন করি।
হরে কৃষ্ণ। হেমচিনী অতি গোরা সুমধুর হাসধরা জগজ নয়নের আনন্দ। এই জগতে একজন আর নয়, দুইজন আর নয়, অনন্ত কোটি জীবের নয়নের আনন্দের মধ্যে আমার গৌর হরি। তার বদন দর্শন করলে, তার মুখমণ্ডল যেন হাসিটুকু দর্শন করলে জীবের নয়নের আনন্দ বেড়ে যায়। গৌরীর আকাশ শশী বদন একবার যে দর্শন করে, তার নয়ন যেন আর ফিরে না। একবার দেখতে বারবার ইচ্ছা জাগে, আমি ওই গুণারু সারা জীবন করে চলি দেখতে পেতাম। আমার এই নয়ন মনের স্বাদ মেটাতে পারতাম। বিধি দেশে দুটি নয়ন, আমার এই গাত্র ভরে চুরি সহস্র নয়ন দিত। আমি শাস্ত্র নয়ন দিয়ে আমি গৌর রূপ দর্শন করতাম। আমার এই মানব জন্মটা ধন্য করত। বিধি আমায় দিয়েছে দুটি নয়ন, এই দুই নয়নে ওই বুড়া রূপ দর্শন করে আমার পিপাসা নিবৃত হয় না। মা একবার গুরু কৃপা বলে পিতামাতার আশীর্বাদের বলে যেজন ওই রূপ একবার যে দেখেছে, ও তার নয়ন, এই নয়নে গুণে হইল।
যারাই যারাই দেখে তারাই ডুবে আপনাদের নয়নে দর্শন হয়েছে কেননা আপনাদের বদন দেখে চেনা যায় আমার গৌর সুন্দরীর মুখমণ্ডল আকাশ শশী যেন আপনাদের নয়নে দর্শন হয়েছে হলো না কার ভাগ্যে গোড়ারূপ দর্শন হলো না রে অধম আমার সুশীলের ভাগ্যে একদিন আমার ভাগ্যে হলো না সবাই দর্শন করতে পারে নারদ মুনি দর্প করে বলতে এই জগতে আমার কেন ভক্ত এই জগৎ দর্প করে বলতে নারদ এই জগতে ভক্ত থাকলে আমি শ্রেষ্ঠ হ্যাঁ প্রভু বললেন নারদ তুমি কি জানো তুমি যে বড় ভক্ত
তোমার প্রভুর নয়নে যে বেদি হয়েছে, তুমি কি তা জানো? নারদ বললেন, না প্রভু, আমি জানি না। আপনার নয়নে বেদি হয়েছে, আমি তো জানি না। নারদ, নদিয়ায় চলে যাও, দেখে আসো, যাও, দেখো তো কোনো ভক্ত নয়ন দেয় কিনা। তুলে নারদ মুনি নদিয়ায় খুঁজতে খুঁজতে ভক্তের হাতে ধরে পায়ে পড়ে বলে, ওগো, তোমরা কি জানো আমার প্রভুর নয়নে বেদি হয়েছে? তোমরা কি কেউ নয়ন তুলে দিতে পারো? ভক্তরা বলে, এত বড় ভক্ত হতে পারি নাই, দুটি নয়ন তুলে দেব প্রভুকে। হরে বল, হরে বল। নারদ মুনি নদিয়ায় খোঁজে, কোথায় পেলেন না। নারদ মুনি ধীরে ধীরে আসছে, অদূরে দাঁড়িয়ে বিষাদ বদনে বৃক্ষে নিচে দাঁড়িয়ে আছে। প্রভুকে বলেছি, এই জগৎ আমি শ্রেষ্ঠ ভক্ত। প্রভু বলে দিল, বাক্য কথা হলো না, আমি তো কোথাও নয়ন পেলাম না। প্রভু, তুমি আমায় এমন একটি ভক্ত এনে দাও, সে যেন নয়ন তুলে দেয়। এই হেন ভাব মনে মনে জাগৃত করতে লাগলো। অদূরে দাঁড়িয়ে সে দেখে কে যেন নয়ন জলে ভেসে যাচ্ছে, পরিণাম করছে। ধীরে ধীরে তার কাছে চলে গেল। তুমি হরিনাম করছ, তোমার নাম? বলছে, আমার নাম জয়িনী। ও ভক্ত, তুমি তোমার প্রভুকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। তুমি কি জানো তোমার প্রভুর নয়নে বেদি হয়েছে? জয়িনী বললেন, না, আমি তো জানি না। তুমি কি পারবে তুমি নয়ন দিতে তোমার প্রভুকে? জয়িনী বললেন, হ্যাঁ, এই দেহটা তো আমার না, এই নয়ন তো আমার নয়, যার নয়ন আমি তাকে দিব। আমার বলতে তো কিছু আমি রাখি নাই। লালন বললেন, হাতের কাছেই নরেশ্বরে কে কথা কয়, দেখা দেয় না। এই নয়ন তো আমার নয়, প্রভুর নয়ন আমি প্রভুকে দেব। নারদ, দাও, তুমি এই দাঁড়ালো অস্ত্র দাও, আমি নয়ন তুলে দিচ্ছি। নয়ন, ডান নয়ন তুলে দিলেন নারদের হাতে। রুধিতে বক্ষ ভেসে যাচ্ছে। প্রভু, দেখা নাই বা দিলে দুঃখ নাই, তুমি তোমার নয়ন নিয়ে নাও, তবু তুমি ভালো থাকো প্রভু। হরে কৃষ্ণ।